ডিয়ার বন্ধুরা, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি নতুন সকালে নতুন আরও একটা ক্লিনিং ব্লগ নিয়ে। তোমরা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে ক্লিনিং ব্লগ আনার জন্য। তো কিছুটা সময়ের অভাবে আর কিছুটা এত গরম পড়েছে তার জন্য আমি হয়ে উঠছিল না। তো আজকে আমি সকাল সকাল উঠেই রান্না বান্না সেরে নিয়েছি আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ের আজকে স্কুল ছিল না। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদেরকে তো বলা হয়নি আগে। তো আমার মেয়েকে এখন আমি স্কুলে পাঠাই। তো আমাদের এখানে আইসিডিএস স্কুল আছে, তো ওখানেই পাঠাই মেয়েকে এখন। যেহেতু ও ছোট, এখনো ওর 2 বছরও কমপ্লিট হয়নি, তার আগে থেকে স্কুলে পাঠাচ্ছি, যেহেতু ওর অভ্যেসটা হয়ে যাবে তার জন্য। তো আজকে 1লা মে শ্রমিক দিবস, তার জন্য স্কুল ছুটি। তো সকালবেলা উঠেই আমি পাতলা করে আম দিয়ে ডাল করেছিলাম আর আলু সেদ্ধ ভাত। তো হাজবেন্ড বলল যে গরমে বেশি কিছু রান্না করতে হবে না, দুপুরবেলা করে ও কাজ থেকে এসে সেরকম কিছু একটা খেতে পারে না, মশলা দিয়ে তরকারি রান্না করলে, তার জন্য আজকে হালকা পাতলা রান্না করেছি। তো যত দিন যাচ্ছে তত ওয়েদারের টেম্পারেচার এত পরিমাণে বেড়ে যাচ্ছে, তো মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। এই দেখো না, আমাকেই দেখো, তোমাদেরকে আমি এত বারবার ধরে সাবধান করি, জল খেতে বলি। তো আমি সারাদিনে 2-3 বার করে স্নান করে করে আমারই ঠান্ডা লেগে গেছে। হয়তো গলা শুনে বুঝতে পারছো, খুব সর্দি লেগেছে। তো আর আমরা তো মাঠের দিকটায় থাকি, ফাঁকা মাঠে, আর এখানে তো ভীষণই গরম। ঠান্ডার সময় আমরা কাশ্মীরের মতো ফিল করি, আর গরমকালে তো ভীষণ গরম, বর্ষাকালেও এখানে খুব কষ্ট। তো এইভাবেই আমরা জীবনযাপন করছি। তো সেটা কোনো প্রবলেম করে না। প্রবলেমটা হয় যখন আমার শরীরটা খারাপ হয়ে যায়, একা একা বাচ্চাটাকে সামলাতে হয়, তারপর ঘরের কাজ, রান্না বান্না, সেটা তো থাকেই। তো এর জন্য একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, আজকে আমি ঘরটা ভাবলাম পরিষ্কার করব। তো বললাম যে সকালবেলা উঠে রান্না টান্না করে নিয়েছি আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দেয়। তো এই সুযোগে আমি ভাবলাম যে ঘরের অনেক ঝুল জমেছে, 2-3 মাস ধরে আমি শুধু লক্ষ্য করছি যে আমাদের ঘরে ঝুল জমে গেছে, কিন্তু সেটা যে পরিষ্কার করব সেটা সময় হচ্ছে না। আর কখনো কখনো এই যে ধরো শনিবার, বৃহস্পতিবার, এই বারগুলোয় নাকি ঝুল ঝাড়তে নেই, তো এর জন্য আরও হয়ে ওঠে না। আর আমি তো আগেই বলেছি তোমাদের, মেশিনের কাজ করতাম, তার জন্য করতে পারতাম না। এখন সব কাজ ছেড়ে দিয়েছি, এখন ঘরটাকে মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না যে ঘরে ঝুল জমেছে কিনা, সবই পরিষ্কার দেখাচ্ছে, বাট আমাদের ঘরে অনেকটা ঝুল জমেছিল, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করছিলাম। আর আজকে শ্যাম্পুও করবো, তার জন্য মেনলি পরিষ্কারটা করা তাড়াহুড়ো। আমার ঘরে যেহেতু মেয়ে ঘুমাচ্ছিল, তার জন্য আমার ঘরটা পরিষ্কার করা হয়নি, ঝুল ঝাড়া হয়নি। তো পরের বার ঘরটা পরিষ্কার করে নেব। তো বারান্দা আর এই পাশের ঘরটা, এগুলো সবই পরিষ্কার করে নিলাম। তোমাদের ওখানে টেম্পারেচার ডিগ্রি কত সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে দেখো, গরমে ভাবলাম কাজ করতে করতে একটু ঠান্ডা হবো, তার জন্য টক দই নিয়ে চলে এলাম, ফ্রিজে ছিল। আর আমার কপালটা এতই খারাপ যে টক দইটাও খারাপ হয়ে গেছে, খেতে পারলাম না। তারপর ভাবলাম যে কাজ করাই যাক। তো এখানে আমি গ্যাসটাও অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, গ্যাস তো মাজি, কিন্তু এই যে গ্যাসের আশেপাশে, আমাদের তো আর কিচেন চিমনি নেই, তার জন্য আমাদের এখানে জানলা করা, কিন্তু জানলাটা এতটাই নোংরা হয়ে গেছে, তেল মশলা লেগে, তারপরে এই নিচে যে জায়গাটা গ্যাস রাখি, তো সবই নোংরা হয়ে গেছিলো। আর আজকে যেহেতু সুযোগ ছিল, সুযোগ আমার মেয়ে যখন ঘুমায় তখন আমি সুযোগটা পাই কাজ করার। তো এগুলো ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্নাবান্নারও চাপ নেই, জামা কাপড় কাচাও নেই। তো এই জন্য আজকে এগুলো পরিষ্কার করার সময় পেয়েছি।
তোমাদেরকে একটাই কথা বলার, প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না এই গরমে, আর যত বেশি পারো জল খাও, ফ্রুট জুস খাও। তো আর হালকা পাতলা খাওয়া দাওয়ার চেষ্টা করো, তেল ঝাল মশলা একদমই খেও না। তো ভেবো না যে জ্ঞান দিচ্ছি, কারণ এটা মানে মানুষ হিসাবে একে অপরকে বলা, মনে করিয়ে দেওয়া, এটাই আমার কর্তব্য বলে মনে করি। যেহেতু তোমরা আমার ভিডিও দেখছো, তো এগুলো বললে একটু তোমাদের মনে পড়ে যাবে, তাই না? এই যে জল খাওয়ার কথা বললাম, জল খাওয়ার কথাটা মনে করিয়ে দিলাম, এটাই আর কি। অনেকটা দিন হয়ে গেল তোমরা আমার পাশে আছো, তো তোমাদের সবাইকে আমি এক একজন পরিবারের সদস্য বলে মনে করি। এভাবেই তোমরা সব সময় আমার পাশে থেকো, আমি সেটাই আশা করব। কাজ নেই বলেও অনেকটা কাজ করে ফেলেছি আজকে, আর বাসনগুলো মেজে তারপর আমি যাব স্নান করতে। মেয়ে অনেকক্ষণ হয়ে গেল ঘুমিয়েছে, এবার ওর ওঠার সময় হয়ে গেছে। তো উঠলে ওকে খাওয়াতে হবে ধরে বেঁধে। তো আমার মেয়ের এখনো এই প্রবলেম, জানি না কবে বড় হবে আর কবে একটু ভালো করে খেতে শিখবে। তো খায় না বলে খুবই কষ্ট লাগে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো প্লিজ। আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো চেক আউট করতে পারো। আর কিছু বলার নেই। টাটা, গুড নাইট।